রিনা, কি হচ্ছে সব? তুমি এভাবে হট করে ঘরে ঢুকছো, তোমার কোনো কমন সেন্স নেই? না না, কমন সেন্স আমার নেই, সব আছে তোমার। তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে লীলা করছো। কাকে পরপুরুষ বলছো? ওটা আমার স্বামী, আর আজকে আমি ওকে বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। রিনা, এইসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি যেটা করছি ভালোর জন্যই করছি। আমি তোমার মতো ভিখিরির কাছে থাকতে পারবো না, যে তার বউকে একটা শাড়ি কিনতে মরদ নেই, সে নাকি আমার স্বামী। কই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ আমি যাব, কিন্তু কাজটা তুমি ভালো করলে না, এর ফল একদিন তুমি পাবে। বিজয়, তুই ফিরে এসেছিস বাবা? বৌমাকে আনলি না? কিরে কাঁদছিস কেন? ড্যাড, তুমি যা বলেছো আমি রিনাকে চিনতে ভুল করেছি ড্যাড। আমি এর ফল পেয়েছি। বৌমা তোর সঙ্গে এই ব্যবহার করেছে? হ্যাঁ ড্যাড। ওই জন্য তো বলেছিলাম মেয়েদিকে চেনা বড় কঠিন। ফ্রেশ হয়ে বিশ্রাম করগা। না ড্যাড, আমি অনেক বিশ্রাম করেছি, আর না, আমি এক্ষুনি অফিসে যাব। সুমন, কাগজগুলো পাঠিয়েছো? না স্যার। একটা কাজও তুই ঠিক মতো করিস না। দেখুন স্যার, আমি যার নুন খাই তার সাথে নিমখ হারামি করতে পারবো না। নিমু খারামি করতে পারবি না? না, এর আগেও আপনি 1 কোটি টাকার মাল সরিয়েছেন, আবার একই কাজ আমাকে করতে বলছেন। আপনি জানেন ছোট মালিক এসছে, যে কোনো সময় অফিস ভিজিট করতে পারে। ছোট মালিক ছেলে মানুষ, ও এইসবের কি বোঝে? তুমি বোধহয় ভুলে গেছো, বোর গলায় যে সোনার নেকলেসটা ঝুলছে ওটা আমার দেওয়া। ঠিক আছে স্যার, আমি দেখছি। হ্যাঁ, আজ তোমাদের প্রমোশন হবে তাই না? আজ আমাদের মালিক সবাইকে ডেকেছে, দেখা যাক কি বলে। আজকের এই মিটিংটা বিশাল বড় একটা তাৎপর্য আছে। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। আজ থেকে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে বিজয়। কামিন। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। হে তো বিজয়, বিজয় তো হলে রমেন চৌধুরীর একমাত্র ছেলে, আর তুমি এই কথাটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। আমি তো জানি না। আপনারাই হলেন এই কোম্পানির মা বাবা। আপনারা চাইলে কোম্পানি বড় করতেও পারেন, আবার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতেও পারেন। কাল এই কোম্পানিতে আমি ঢুকেছিলাম, সব জায়গায় হয়তো যেতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি এই সতের মধ্যে কিছু অসৎ মুখ লুকিয়ে আছে। সেই সব জানোয়ারদের মুখোশ আজ খুলে দেবো। ইন্সপেক্টর সেন। হ্যাঁ স্যার। ম্যানেজার রাকেশ অ্যান্ড সুমন, তোমরা এখানে এসো। এই স্টিল কোম্পানির 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেফতার করলাম। স্যার, স্যার। বিজয়, বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তো একজন অপদার্থ স্বামী,